আল্লাহ তুমি রহম করো রহমানুর রহিম, তোমার দয়ায় স্বাধীন করো আকসা ফিলিস্তিন, তোমার দয়ায় স্বাধীন করো আকসা ফিলিস্তিন। আল্লাহ তুমি রহম করো, আল্লাহ তুমি দয়া করো রহমানুর রহিম, তোমার দয়ায় স্বাধীন করো আকসা ফিলিস্তিন, তোমার দয়ায় স্বাধীন করো আকসা ফিলিস্তিন। বিপদ বালা মুসিবত আসে জানি তোমার থেকে, পরিত্রাণ যায় পাওয়া যায় মাওলা তোমায় ডেকে, ঠিক না? বিপদ বালা মুসিবত আসে জানি তোমার থেকে, পরিত্রাণ যায় পাওয়া যায় মাওলা তোমায় ডেকে। তোমার রহম ছাড়া প্রভু, তোমার রহম ছাড়া প্রভু হবে না স্বাধীন, তোমার দয়ায় স্বাধীন করো আকসা ফিলিস্তিন, তোমার দয়ায় স্বাধীন করো আকসা ফিলিস্তিন। হতাহত হয়েছে যারা, ভেঙেছে বাড়ি ঘর, আপন তুমি করে নিও কইরো না কোপর। হতাহত হয়েছে যারা, ভেঙেছে বাড়ি ঘর, আপন তুমি করে নিও কইরো না গোপর। নতুন করে সাজিয়ে দিও, নতুন করে সাজিয়ে দিও তুমি তাদের দিন, তোমার দয়ায় স্বাধীন করো আকসা ফিলিস্তিন, তোমার দয়ায় স্বাধীন করো আকসা ফিলিস্তিন। আল্লাহ তুমি রহম করো রহমানুর রহিম, তোমার দয়ায় স্বাধীন করো আকসা ফিলিস্তিন, তোমার দয়ায় স্বাধীন করো আকসা ফিলিস্তিন। বলেন আমিন। আলহামদুলিল্লাহ কেন জোরে বলতে বলেছিলাম মনে আছে? যেই সময় ফিলিস্তিনের এই মানুষগুলো এত উৎকণ্ঠায় দিন যাপন করছে, কারো ভাই নাই, কারো বাবা নাই, কারো মা নাই, ছোট্ট বাচ্চা শিশুটা দুগ্ধ পান করাবে এমন নারী নাই, আহত হয়েছে, রক্ত জমাট বেঁধে রয়েছে, আমার মতো এরকম ছিলে গেছে, কেলিয়ে গেছে, পা কেটে বের করতে হয়েছে, হাত কেটে বের করতে হয়েছে। এই মানুষগুলোর থেকে আমরা ভালো আছি না খারাপ আছি? তো আলহামদুলিল্লাহ আমরা এত আসতে পড়বো? আবার বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া যত আদায় করবেন, আপনি বিপদে মুসিবতে যত নির্যাতনে নিষ্পেষণে শুকরিয়া আদায় করবেন, আল্লাহ তত আপনার নিয়ামত বাড়িয়ে দিবেন। আইয়ুব আলাইহিস সালাম যখন সমস্ত গায়ে পোকায় আক্রান্ত হয়ে গেলেন, গোশতগুলো পোকারা খেয়ে ফেলে, পোকাগুলো কিলবিল করে বেড়ায়, জায়গা সম্পদ সব ধ্বংস হয়ে গেছে, সন্তানেরাও মারা গেছে, স্ত্রীরা শুধুমাত্র রহিম আলাইহিস সালাম সবাই ছেড়ে চলে গেছে, শুধু একজন ছিলেন। সমস্ত শরীরে ঘাম, সমস্ত শরীরে পোকা, কুষ্ঠ রোগ থেকে শুরু করে পোকা পচন ধরে গেল। তারপরে আল্লাহর জিকির ছাড়লেন না। আল্লাহ রাব্বুল আলামিন যখন এইভাবে দেখলেন যে তারপরে আমার জিকির ছাড়ে না, এবার জিহ্বার মধ্যে ঘা দিয়ে দিলেন, তারপরে জিহ্বার মধ্যে পোকা তৈরি করে দিলেন। তখন আইয়ুব আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহ, এবার তো তোমার কাছে আমার অভিযোগ করা ছাড়া রাস্তা নাই। ওগো আল্লাহ, তুমি আমার সন্তানদেরকে কেড়ে নিয়েছো, আমি তোমার কাছে অভিযোগ করি নাই,
তুমি আমার সম্পদ কেড়ে নিয়েছো, কোনো অভিযোগ করি নাই। তুমি আমার স্ত্রীদের কেড়ে নিয়েছো, অভিযোগ করি নাই। তুমি আমার সমস্ত গায়ে ঘা দিয়েছো, অভিযোগ করি নাই। পোকা দিয়েছো, অভিযোগ করি নাই। পোকাগুলো আমার গায়ের গোশতগুলো খেয়ে দেয়, তাও কোনো অভিযোগ করি নাই। ও আল্লাহ, তুমি যখন আমার জিহ্বায় পোকা দিলে, এখন তো অভিযোগ করা ছাড়া কোনো রাস্তা নাই। কারণ আল্লাহ, তোমার এই পোকা যদি আমার জিহ্বাটা খেয়ে নেয়, তাইলে কেমন করে আমি তোমার জিকির করব, তোমার কাছে একটু জানতে চাই। ও আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ, তুমি আমার সমস্ত সব কিছু কেড়ে নাও। আমার সমস্ত শরীরে পোকা দিয়েছ, আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ধ্বংস করে দিতে পারো, কিন্তু জিহ্বাটা আল্লাহ তুমি আমার একটু অক্ষত রেখে দাও, যেন আমি বিপদে মুসিবতে তোমার নামের জিকিরটা করা বন্ধ না করে ফেলি। এই বিপদের মধ্যে জিকির করেছেন কার? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আইয়ুব, আমার পরীক্ষা করা শেষ, আর তোমার পরীক্ষা নিতে চাই না। তোমার হারানো সব কিছু আমি আবার তোমাকে ফিরিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। বিপদে পড়বেন, ডাকবেন কাকে? আল্লাহকে ডাকলে আল্লাহকে পাওয়া যায়। ডাকার মতো যারা ডেকেছে তারা পেয়েছে। আল্লাহকে যারা ডেকেছে আল্লাহ তাদের ডাকে সাড়া দিয়েছে, আর আল্লাহকে যারা ডাকে নাই তারা আল্লাহকে পায় নাই। অভিযোগ করেন, কিন্তু আল্লাহকে ডাকার মতো ডেকে অভিযোগ করেন না। আর আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার পরে কোনো বিপদ বালা মুসিবত দেন, সেটাও আল্লাহ কোনো না কোনো পরীক্ষা, কোনো না কোনো কল্যাণ চিন্তা করে দেন। বলেন সুবহানাল্লাহ। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমার আল্লাহ বলছেন, আমি মানুষকে বিপদ দিই, বালা দিই, মুসিবত দিই। আমি তাদের আয় রোজগারে, আয় উৎপাদনে হ্রাস বৃদ্ধি সাধন করি। আমি তাদের ফল ফসলের ক্ষতি করি, আমি তাদের সন্তান সন্ততির ক্ষতি করি। এইগুলো করে আমি দেখতে চাই কারা ধৈর্য ধারণ করে। বিপদ আসলে যারা বলে, কি বলে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা আল্লাহর তরফ থেকে এসেছি এবং আবার আমাদেরকে কোথায় ফিরে যাওয়া লাগবে। এই কথা যারা বলে আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট হয়ে যান। আল্লাহ বলছেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে রহম করেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে সফল কামের ঘোষণা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তারাই হেদায়েতের পরে প্রতিষ্ঠিত রয়েছে, যারা বিপদে মুসিবতে পড়লেও আল্লাহকে ডাকা ছেড়ে দেয়। আল্লাহকে ডাকা কি ছাড়া যাবে? বিপদে আপদে মুসিবতে জুলুমে নির্যাতনে নিষ্পেষণে অ্যাক্সিডেন্টে দুর্ঘটনায় রক্ত ঝরুক না ঝরুক, সর্বাবস্থায় আমরা বলবো কি? আলহামদুলিল্লাহ। কি বলবো? আলহামদুলিল্লাহ। আল্লাহ খুশি। তুমি যদি আমাকে কষ্ট দিয়ে খুশি থাকতে চাও, আপত্তি নাই। ওই আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহর মতো বলতে হবে, ওগো আল্লাহ, পরকালের ময়দানে তুমি যদি আমার জান্নাতে দাও, পরকালের ময়দানে তুমি যদি আমার জান্নাতে দাও। আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ বলতেন, আল্লাহ, তুমি যদি আমার পরকালে জান্নাতে দাও, আর সেই জান্নাতে দেওয়ার পরে যদি তুমি আমার কোনো খবর না নাও, তুমি যদি আমার সাথে কথা না বলো, তুমি যদি আমারে না ডাকো, তুমি আমারে না দেখা দাও, তাইলে ওই জান্নাত আমি চাইব না। বরং তুমি যদি আমারে জাহান্নামে দাও, দেওয়ার পরে যদি জিজ্ঞাসা করো, আব্দুল কাদের জিলানী, এখন তুমি কেমন আছো, জাহান্নামে তোমার কেমন লাগে, যদি তুমি জান্নাতে রেখে আমার সাথে কথা বলো, আল্লাহ, আমি ওই জান্নাতের থেকে জাহান্নামটাই বেছে নেব। আমি জান্নাতের থেকে জাহান্নামটা বেছে নেব, কারণ তুমি আমার সাথে কথা বলবা, তুমি আমার খোঁজ নিবা, তুমি আমারে দেখা দিবা। ও আল্লাহ, তোমার জন্য নিবেদিত প্রাণ হতে চাই। আমার ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আমি আমার মুখটা ঘুরিয়ে দিলাম সেই দিকে। এই আসমান জমিন যিনি সৃষ্টি করেছেন, এর মধ্যে যা কিছু আছে সব কিছুর মালিক যিনি, স্রষ্টা যিনি, আমি তার দিকে মুখ ঘুরিয়ে দিয়ে ঘোষণা করে দিলাম, আমি কোনো মুশরিকদের অন্তর্ভুক্ত নই। আমি আওয়ামী লীগের না, বিএনপির না, জামাতের না, জাসদের না, বাসদের না, হেফাজতের না, আমি এক আল্লাহর জন্য নিজেকে সমর্পণ করে দিলাম। এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের রক্ষা করেছেন না করে নাই? করেছে কিনা? এই জন্য আল্লাহ শিখিয়েছে আমাদের বিশ্ব নবীর মাধ্যমে, বলেছে, ও বিশ্ব নবী, তুমি তোমার উম্মতদের জানিয়ে দাও, কুল
ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর নবীকে জানিয়ে দিলেন, বলতে বলো, তুমিও বলো, তোমার উম্মতদেরকেও বলো, তারা বলুক, কুল ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, আমার সলাত, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি এবং আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন। কার জন্যে? আল্লাহর জন্যে। আমাদের কষ্ট, আমাদের দুঃখ, আমাদের বেদনা, আমাদের নামাজ, আমাদের সালাত, আমাদের কুরবানি, আমাদের ত্যাগ, আমাদের দান, আমাদের ফিতরা, আমাদের মাহফিল শোনা, আমাদের মাহফিল না শোনা, সবকিছু কার জন্যে? আল্লাহর জন্যে। যদি আমরা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অভিভাবক হয়ে যান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে খাস রহমত বর্ষণ করে দেন, আমাদের বিপদে মুসিবতে তিনি পাশে থাকেন, দুনিয়ার জীবনে কল্যাণ দান করেন এবং আখিরাতের জীবনে মুক্তি দিয়ে দেন কে? আখিরাতের জীবনের মুক্তিটাই হলো বড় প্রাপ্তি, বড় সফলতা। আখিরাতে যদি আমরা আটকে যাই, তার থেকে বিফলতার আছে নাকি? রোজা রমজানের দিন, রোজার মাস, পবিত্র কোরআনের সূরা বাকারার কত নম্বর আয়াত জানো? 283 নম্বর। 183? হ্যাঁ, 183 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও ঈমানদার, তোমরা যারা ঈমানের দাবিদার, তারা শুনে নাও, তোমাদের উপরে রমাদানের রোজাকে ফরজ করে দিলাম, যেমন ফরজ করেছিলাম তোমাদের পূর্ববর্তী যত নবী ছিল এবং তাদের যত উম্মাত ছিল, তাদের উপরেও এমন ভাবে রোজা ফরজ ছিল। কারো উপরে 1 মাস ছিল, কারো উপরে 2 মাস, 3 মাস, কারো উপরে 1 দিন, কারো উপরে 3 দিন, 5 দিন, 7 দিন, এইভাবে কারো না সব নবীর উপরে এই রোজা ফরজ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওদের মতো করেই তোমাদের উপরেও রমাদানের রোজাকে ফরজ করে দিলাম, যাতে তোমরা তাকওয়ার অধিকারী হতে পারো, মুত্তাকি হতে পারো। তাকওয়া মানে খোদাভীতি। কার ভীতি? রমজানের রোজা ছাড়া খোদাভীতি কি প্রকাশ পায়? কে রোজা আছে, কে নাই? ইফতারের সময় যে 2খানা প্লেট নিয়ে বসে গেল, জানার কি সুযোগ আছে নাকি? এই যে লোকটা রোজা নাই, তার ইফতারের প্লেট লাগে কয় খান? 2 খান মাঝখানে বসে। আল্লাহর ওলি মাঝখানে বসে, 2 পাশে 2 প্লেট, আর উনি বসেছে মাঝখানে। এখন সভাপতি চিন্তা করে, মনে হয় কবির বিন সামাদ এই প্লেটের লোক, এই জন্য এইটা বাদ দিয়ে এখান থেকে বসে। আবার ভাইজান এসে মনে করে এই প্লেটের লোক কবির বিন সামাদ, এইটা বাদ দিয়ে এখান থেকে বসে। এবার যেই মুয়াজ্জিন আযান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, দেখো খাওয়ার লোক নেই, একটাই ঢেলে নিয়ে কুপা নাচে না নাই? এইগুলো বেরোজাদারদের কাজ। রোজাদাররা এটা করে, কারণ রোজাদাররা ভয় পায় কার? রোজাদার যারা, তারা যদি দেখে কোনো মানুষ ইফতারি পায় নাই, নিজের ইফতারিটা তারে দিয়ে দেয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওগো আমার সাহাবীরা শুনে নাও, যদি কোনো রোজাদারকে ইফতারি করায়, ইফতারি করানোর কারণে ওই রোজাদার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার বর্জন করে আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখলো, কষ্ট করে যতটা সওয়াব পাইলো, শুধুমাত্র সন্ধ্যাবেলা একজন রোজাদারকে ইফতারি করানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমপরিমাণ সওয়াব এই ব্যক্তির আমলনামায় লিখে দেন। সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহর নবী বললেন, কিন্তু ওই লোকটির সওয়াব থেকে 1 ফোঁটাও কমানো হয়, 1 ফোঁটাও কমায় না। আর আমরা ইফতারি দেওয়ার জন্য লোক খুঁজে পাই না। আমরা আরব দেশে গেলে, মালয়েশিয়ায় গেলে, অন্য দেশে মুসলিম রাষ্ট্রে গেলে দেখতে পাই যে ওই ইফতার নিয়ে দাঁড়িয়ে গিয়েছে রাস্তায়। মানুষ যখন যায়, সাইকেলে যায়, মোটর সাইকেলে যায়, তাদের গাড়িতে, তাদের মোটর সাইকেলে, বাইসাইকেলে, যেভাবেই যায় না কেন, তাদেরকে দাঁড় করিয়ে ইফতার দিয়ে দেয়, নাও ইফতারি করবা, বাড়িতে যাও। আর আমাদের দেশে খালি ধান্দা হলো কত খাওয়া যায়। আবার যদি ইফতারি একটু কমা হয়, তাইলে ওইটা মুখী রোসে না, এখন খিচুড়ি ছাড়া কথা নেই। আমাদের এলাকায় আর যাই হোক খিচুড়ি লাগবে। কি লাগবে? আমাদের আলামিন ভাই আছে এখানে, আমাদের ইফতার মাহফিল, যুব জামাতের ইফতার মাহফিলে কিছু চুলা, কিছু গুড়, কিছু ফল ফুললি দিয়ে ইফতারি দেওয়া হচ্ছে। সন্ধ্যাবেলা ইফতারের আগে বলছে, ভাই চলে গেলাম। কেন? তো বলছে, খিচুড়ি ছাড়া আসলে বুঝ করতে পারি না। আলামিন ভাই এখানে আছে, ওরা কোন মসজিদে গেছে, বিরিয়ানি দিচ্ছে, এই কারণে সেই মসজিদ বাদ দিয়ে কোন মসজিদে খিচুড়ি দিচ্ছে শিখে গেছে। মানে বিরিয়ানি ওদের ভালো লাগে না, খিচুড়ি খাওয়া লাগে। আমাদের অঞ্চলে, আপনাদের অঞ্চলে এরকম খিচুড়ি দিয়ে ইফতার আছে না নাই? মসজিদে খিচুড়ি দিতে হবে এবং সেই ইফতারিগুলো
আবার যদি একটু কম বেশ হয়ে যায়, আজকে মরিচ বেশি হয়েছে, আজকে লবণ কম হয়েছে, আজকে এটা হইলে আর একটু ভালো হতো, এটা একটু কম, গোশ পড়ে নাই, আমার যেটা খিচুড়ি পড়েছিল একটাও গোশ পড়ে নাই, 3টা হাড় পড়েছে। এইগুলো বক্তব্য আছে না নাই? রোজা যদি আল্লাহর জন্য হয়, আপনার নসিবে আপনার রিজিকে যেটা ছিল সেটা আপনার সামনে চলে এসেছে, এটা খাওয়ার পরে বলবেন আলহামদুলিল্লাহ। মনে থাকবে কি বলবেন? আলহামদুলিল্লাহ। ও আমার ভাইয়েরা, এই রমাদানের রোজার মাসে ইফতারি করাবেন। ইফতারি যদি কাউকে করাতে পারেন, কোন গরিব দুঃখী তরমুজ কেনেন, অনেক বড় বড় তরমুজ আমিও কিনি, এই তরমুজ গরিব মানুষ কিনতে পারে না, কেজিতে বিক্রি হয়। ওই মধু মধু কি, ওই কিরে না, ওই কিরে মধু মধু রসমালাই, ব্যাস ওর তরমুজ বিক্রি শেষ। ইউটিউবাররা যে খালি ভিডিও নেয় না, আমার ছোট মানুষের পাতার লাগবে। ভাইরা আমার, ওই কিরে মধু, এই যে তরমুজ গুলো এখন কেজিতে বিক্রি হয়, গরিবেরা কি কিনতে পারে? যাদের টাকা আছে একটা তরমুজ কিনে যদি কোনো গরিবের দেন, একজন ভ্যান চালক, রিক্সা চালক সারাটা দিন ভ্যান চালায় 300 টাকা 400 টাকা ইনকাম করে। এই 300-400 টাকা ইনকাম দিয়ে একটা তরমুজ কিনে খাওয়া সম্ভব না, কারণ এই বছর আমি যেই কয়টা তরমুজ কিনেছি সবগুলো 300 টাকার উপরে। মোটামুটি যেগুলো ভালো সেইগুলো 300 টাকার উপরে। এই 300 টাকা দিয়ে তরমুজ কেনার মতো গরিব মানুষ যারা ভ্যান চালায়, রিক্সা চালায়, তাদের অ্যাবিলিটি আছে নাকি? আপনার অ্যাবিলিটি আছে, টাকা আছে, যদি একটা তরমুজ কিনে দেন, এই তরমুজটা সন্ধ্যাবেলা যদি বাড়িতে নিয়ে যায়, ছোট ছোট বাচ্চা শিশুগুলো খুশি হয়ে যায়, অনেকদিন পরে বাড়িতে তরমুজ আসলো। ভাইরা আমার, একটা তরমুজ কিনে দিলেন, ওটা আপনার নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। পরকালের ময়দান, মুসিবতের দিন, যেদিন কেউ আপনার জন্য ছুটে আসবে না, মা আপনাকে দেখে পালাবে, সন্তান আপনাকে দেখে পালাবে, স্ত্রী আপনার পরিচয় দিবে না, ভাই বোন কেউ কাউকে পরিচয় দিবে না, ওই দিন মুসিবতের দিন এই ইফতারিটা আপনার নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। বলেন সুবহানাল্লাহ। কারণ আমার আল্লাহ বলেছেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলছেন, যারা পরিমাণ ভালো কাজ সেটাও তোমাকে দেখিয়ে দেব, আর যারা পরিমাণ খারাপ কাজ সেটাও তোমাকে দেখিয়ে দেব। একটা তরমুজ দিলেন, কোন দিন কোন পরিবারের, তারা ওই সন্ধ্যাবেলা তরমুজটা খেয়ে আপনার জন্য দোয়া করেছে, আল্লাহ আজকে আমার মতো গরিব পরিবারের যে তরমুজ খাওয়াইলো, এত দামের তরমুজ, তুমি পরকালে বিচারের দিনে, হাসরের দিনে তুমি তারে জাহান্নামী কইরো না, জান্নাতে দিয়ে দিও। হয়তো আপনার গোনা খাতা ভারী হয়ে যেতে পারে, ওই গরিবের দোয়াটার কারণে আপনার গোটা জীবনের জিন্দেগির গুনাহ ক্ষমা করে দিয়ে আল্লাহ জান্নাতের বাসিন্দা করে দিতে পারে।